বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের একদম বেশি মশলা দিয়ে কোনো খাবারই খেতে ইচ্ছে করে না। প্রচণ্ড গরমে তো খেতেই ইচ্ছে করে না বেশি মশলা দেওয়া খাবার। আজকে আমি যেই মাছের ঝোলের রেসিপিটা নিয়ে চলে এসেছি, এই মাছের ঝোলের রেসিপিতে মশলা কিন্তু একদম কম ব্যবহার হয়, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। কম তেল মশলায় মাছের ঝোল এত সুন্দর খেতে হয়, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই একেবারে সাধারণ মাছের ঝোলের রেসিপিটা আমি কিভাবে বানাই। আজকের এই মাছের ঝোলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন, রুই মাছ। মাছগুলোতে আগের থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আপনারা যদি লবণ হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে চান তাহলে 10 থেকে 15 মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন। আর নিয়েছি দেখুন ঝিঙেগুলোকে ঠিক এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এগুলো থাক ততক্ষণ। এখানে কড়াইতে দেখুন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে অল্প লবণ দিলাম। লবণটা দিলে কি হয়, মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যায় না। গ্যাসের ফ্লেমটাকে যতটা সম্ভব মিডিয়াম টু হাইতে করে মাছগুলো ভাজার চেষ্টা করবেন। একদম লো ফ্লেমে যদি মাছগুলো ভাজা হয়, অনেক সময় কি হয় কড়াইয়ের গায়ে লেগে যায়। যতটা সম্ভব মিডিয়াম টু হাইতে করেই মাছগুলোকে ভেজে নেবেন। দেখুন একটা পিঠ হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিলাম। উল্টে পাল্টে দুটো পিঠকেই লাল করে ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলোরই দুটো পিঠ আমি ভালো করে লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বাদ বাকি মাছগুলোকেও ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আর অল্প সর্ষের তেল দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেব কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যখন দেখবেন গোটা জিরে আর কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে ঝিঙেটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঝিঙে যেহেতু নরম সবজি, খুব বেশি সময় ধরে কিন্তু ঝিঙে ভাজার প্রয়োজন হয় না, তাতে ঝিঙেগুলো একদম নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঝিঙেগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন আমি ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম আদা বাটা, আর জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে একটু সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটার তেলটা যতক্ষণ না আলাদা হয়ে চলে আসছে আর এই মশলার যে কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে, ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করেই কষাবেন, তাহলে কি হয় মশলাটা কষানো ভালো হয়। দেখুন একটু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানোর সময় দেখবেন যে মশলার থেকে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে চলে আসছে। দেখুন তেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে চলে এসছে। এই সময় এতে দিয়ে দেব আমি জল। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ফুটতে দেব। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঝিঙে কিন্তু অল্প সময়েই সেদ্ধ হয়ে যায়। ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলোকে দিয়ে এই ঝোলের সঙ্গে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেছে একদম কম মশলায় মাছের ঝোল। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।